শেখ হাসিনার আশ্রয় চাওয়া নিয়ে যা জানালেন সেদি রাষ্ট্রদূত। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। থাকার জন্য যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়ে কাজ না হওয়ায় উভয় সংকটে পড়েন ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী। ভারতে আশ্রয় নিলেও কতদিন সেখানে থাকা যাবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। কোটা আন্দোলন ঘিরে ছাত্রজনতার ব্যাপক বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। তৃতীয় কোনো দেশে না যাওয়া পর্যন্ত তাকে সময় দেওয়া হয়েছে বলে সর্বদলীয় বৈঠকে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার ১-৪ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মা তেহিদ হাসানের সঙ্গে সেজন্য সাক্ষাৎ শেষে এ তথ্য জানান সেদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ। কোটা আন্দোলন ঘিরে ছাত্রজনতার ব্যাপক বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। তৃতীয় কোনো দেশে না যাওয়া পর্যন্ত তাকে সময় দেওয়া হয়েছে বলে সর্বদলীয় বৈঠকে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রের আশ্রয়ের আবেদন করে কাজ হয়নি হাসিনার। তাই তৃতীয় কোনো দেশে পাড়ি জমাতে জোর প্রচেষ্টা চালাচ্ছেন তিনি। এতে ভারত সরকারও সহায়তা করছে। হাসিনার পরবর্তী পরিকল্পনা কী তা তিনি ভারত সরকারকে জানালে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।